এবং দিস মান্থ, ঠিক আছে। এবার দিস উইকে যদি আসি, এবং কি পজিশন পাওয়া গিয়েছে, সেটা এখন কততে আছে, 10,000 পজিশনে আসা হয়েছে। আপনারা কি জানেন যে এই মার্কেট প্লেসে 10,000 না 10 মিলিয়ন পর্যন্ত ইউজার আছে বা কন্ট্রিবিউটর আছে, প্রচুর লোক এখন কাজ করে। যুক্ত হওয়ার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসের শুরুতে আমরা খুব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো তার আগে এই যে আমাদের ফারুক ভাই দুর্দান্ত কিছু পারফরমেন্স দেখিয়েছেন, অর্থাৎ ওনার নতুন অ্যাকাউন্টে এ মাসেই, অর্থাৎ আজকে হচ্ছে 17 তারিখ, এ মাসেই একটা নতুন অ্যাকাউন্ট থেকে উনি $150 আর্ন করতে পেরেছেন 17 দিনে। তার মানে পুরো মাসের এখন অনেক দিন বাকি আছে। তো আশা করা যায় যদি বাকি দিন কটা কমপ্লিট হয় তাহলে একটা নতুন অ্যাকাউন্ট থেকে প্রায় $250 বা $200 আশা করা যায়। তো যাই হোক, শুধু এটা ফারুক ভাই প্রমাণ করে দিয়েছেন, ঠিক আছে। কিন্তু এই কথাগুলো তো সেই আমি অনেক আগে থেকেই বলে আসতেছি আমার ইউটিউবে বিভিন্নভাবে। শুধু ফারুক ভাই না, এখানে আরও অনেকেই আছেন পুরাতন, তারা এটা রেকর্ড আরও অনেক আগেই কাটিয়েছেন, যেমন ভরত রয়, জ্যোতিষ রয়, তারা কিন্তু অনেক আগেই কাটিয়ে ফেলেছেন এই রেকর্ডটা। এবং আমি কিন্তু প্রায়শই আমার অ্যাকাউন্টগুলো শেয়ার করে দেখাতাম। তো যাই হোক, বিভিন্নভাবে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করে, অনেকে বলে যে আসলে কোর্স বিক্রি করার ধান্দা বা কোর্স করানোর ধান্দা বা ভাওতাবাজি, বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে। তো এই কারণে আজকে যে ফারুক ভাই বলতেছে যে উনি আসলে কি বলে আমাকে ধন্যবাদ দেবে, ভাষা পাচ্ছে না। তো ধন্যবাদ দেওয়াটা বড় কথা না, বরং একটা মেন্টরের যে ইজ্জত আপনি রক্ষা করেছেন প্রমাণ করে দিয়ে, এর চাইতে আনন্দের আর আমার কাছে কিছু হতে পারে না। নট অনলি ফারুক ভাই, আপনারা সবাই যদি এটা করতে পারতেন, আমি আজকে আরও বড় গলায় মানুষকে বলতে পারতাম বা আমার চ্যানেলে প্রমোশন করতে পারতাম বা দেখাতে পারতাম মানুষকে যে আমি যা বলি তা কাজ করলে সেটা প্রমাণ হয়, ঠিক আছে। অর্থাৎ মানুষকে এটা অন্তত দেখাতে পারতাম। তো যাই হোক, আশা করি আপনাদেরও হবে। তো এই ফারুক ভাই কিন্তু এমনি এমনি পারেনি, এর জন্য যথেষ্ট পরিশ্রম করেছে, কারণ ফাইল আছে, ফাইল না থাকলে সেল হবে না। তো এখানে কোর্সেরই এখানে কে যেন আবার এটাতে একটু ইন্টারফেয়ার করলো যে কত ডলার, একদম এক্স্যাক্টলি জানতে চাইলো। তো ফারুক ভাই এই সপ্তাহে কত, মানে সপ্তাহে তো না, এই 17 দিনে কত ডলার আর্নিং হয়েছে বললেন? জি দাদা, $149। $149। তো মানে দেখেন যে আপনি যে একটা ভালো রেজাল্ট বলতেছেন, সেটা এখানে থাকাও অনেক ক্লাস করার সত্ত্বেও তারও বিশ্বাস হচ্ছে না, অবিশ্বাস্য বিষয় দাঁড়িয়েছে, ঠিক আছে। এই কারণে উনি একটু জোর করেই বললেন যে মানে একটু আমি ডলারটা নিজে। বলেন, ঠিক আছে। জি জি জি, আসলে তো ওকে, সমস্যা নাই, ডলার বলেছেন, লজ্জা শরমের কিছু নাই, বা এটা বলা খারাপ কিছু না। যেটা ইনকাম করেছি বলতে সমস্যা কোথায়, ঠিক আছে। কিন্তু এই যে এখানে আমার যে প্রশ্নটা হচ্ছে যে অন্যের ইনকাম কত হয়েছে, কেমনে হইলো ভাই, কি হইলো, হুদাই ইনকাম হয় এই কেমনে, দেখি তো প্রমাণ দেখান তো, এই সমস্ত জায়গায় কথা না বলে, অথবা কেউ একটা ভালো কাজ করেছে সেখানে প্রশংসা করেন, ঠিক আছে। উল্টাপাল্টা না বলে তাকে প্রশংসা করা উচিত। অথবা আপনারও যদি টার্গেট থাকে বা আপনিও যদি ওই পথেরই পথিক থাকেন, তাহলে আপনার ভিতরে একটা জিত নেওয়া উচিত যে হ্যাঁ আমিও ওইটা করি দেখাবো, যে একই জায়গা থেকে ওই ভাই এত কিছু করলো, আমার হচ্ছে না কেন, আমার কি দুটা হাত কম দিয়েছে ওনার থেকে নাকি, এরকম, তাই না। তো যাই হোক, অনেকে এই ব্যাচে রয়েছেন। তো সবার এমনটা না হওয়ার কারণ হচ্ছে আপনি নিজেই এখন বিচার বিবেচনা করেন যে কি কারণে হইল না, হয়তো বা আপনি পর্যাপ্ত সময় দেননি, তাই না। আর সেই সঙ্গে আমার উপর তো আপনাদের আস্থা আছে, আর আমি তো প্রায়শই আমার ড্যাশবোর্ড শেয়ার করে করে দেখাই। হয়তো বা যখন ইউটিউবে ভিডিও দেই পাবলিকলি, তখন অনেকে হয়তো বা পাবলিকলি দেখে, কিন্তু আপনার তো কোর্সের, আপনাদের সামনে তো আর আমি কোনো কিছুই ঢেকে রাখি না, সব কিছুই একদম শেয়ার করে দেখাই। তো আমি আবারও একটা অ্যাকাউন্ট শেয়ার করে দিচ্ছি। আপনারা জানেন অলরেডি এই অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়েছিল, আবার রিকভার করতে পেরেছি, ঠিক আছে। সেই রিকভার করা অ্যাকাউন্ট আবার মার্চ থেকে মোটামুটি কাজ শুরু করেছিলাম, ফাইল আপলোড শুরু হয়েছিল, এবং মার্চের 10 তারিখ থেকে মোটামুটি একটা দুটো সেল শুরু হতে হতে রাইট নাও মেয়ের 12 তারিখ, তার মানে পুরো একটা মাস মাঝখানে পেয়েছে। তো এখন কিন্তু এই ধরনের অ্যাকাউন্টগুলো একবার গ্রো হয়ে গেলে আর আপনার কিন্তু পিছনে তাকাতে হয় না। তো যেমন ফারুক ভাইয়ের কিন্তু এই মাসেই যদি ওনার অলরেডি $150 আর্নিং হয়,
তাহলে ধরা যায় বাকি কয়েকদিনে মানে পুরো মাসে উনি $200 অতিক্রম করবেন এবং পরের মাস অবশ্যই ওনার ওই রেকর্ড ভাঙবে। অর্থাৎ আমরা যারা মাইক্রো স্টকে বা প্যাসিভ ইনকাম রিলেটেড যে প্রোগ্রামে বা পদ্ধতিতে কাজ করি, এই জায়গার সূত্রই এটা ভাই। প্রতিনিয়ত এখানে নিজের রেকর্ড আমরা নিজেরাই অতিক্রম করব, কারণ আমরা তো বসে থাকবো না। এখনই আমার যদি 11,000 ফাইল থাকে, 10,000 ফাইল থাকে, তাহলে নেক্সট 3 মাস কি আমি বসে থাকবো? যেহেতু ইনকাম হচ্ছে, যেমন ফারুক ভাই বলতেছে যে ওনার আসলে বসে থাকার বা অন্য দিকে মন দেওয়ার বা সময় দেওয়ার সময়ই নেই, কারণ এখানেই উনি সর্বোচ্চ টাইম দিয়ে কাজ করতেছেন, তাই না? তার মানে কি এই যে ইনকাম হচ্ছে উনি আরও বসে থাকবেন না, বরং আরও উনি বেটার আউটপুট দেওয়ার চেষ্টা করবেন নেক্সট মাসগুলোতে। তার মানে আরও ফাইল বাড়বে, আরও আর্নিং বাড়বে। এমন একটা সময় আসবে যে এত পরিমাণে ডলার আর্নিং হওয়া শুরু হবে যে কারোই অবিশ্বাস লাগবে যে কী ব্যাপার, ডলার কি গাছের পাতা নাকি, এমন কেন এত বেশি করে ঢুকতেছে কেন? আমি তো এত কিছু চাইনি, আমি চাইছিলাম মাসে 4-5 হাজার টাকা ইনকাম হলেই খুশি, কিন্তু সেই জায়গায় এখন আমার 2 লাখ 1.5 লাখ টাকা হচ্ছে, এমন কেন? তো যাই হোক, আমার কিছু কিছু অ্যাকাউন্ট আছে যেটা প্রতি মাসে ওই ধরনের আর্নিং হয়। তো সেগুলো অলরেডি জানেন, ইউটিউবে অনেক দেয়া হয়েছে 2024 সালে ভিডিওগুলোতে, তো ওগুলো নিয়ে আর কথা বলতে চাই না। একটা বিগিনিং অ্যাকাউন্ট এখানেই দেখেন, অলরেডি 131টা ডাউনলোড হয়েছে দিস মান্থ এবং $91 আর্নিং হয়েছে। আর দিস ইয়ার যদি আমরা দেখি, দিস ইয়ার বলতে বললাম তো যে এটা একবার সাসপেন্ড হওয়ার পর আবার পুনরায় এর জার্নি শুরু হয়েছে মার্চ থেকে। অর্থাৎ সমস্ত ফাইল কিন্তু ডিলিট করা হয়েছে সাসপেন্ড হওয়ার পর বা যখন রিকভার পেয়েছি। এবং দিস মান্থ, ঠিক আছে, এবার দিস উইকে যদি আসি এবং কি পজিশন পাওয়া গিয়েছে, সেটা এখন কততে আছে? 10,000 পজিশনে আসা হয়েছে। আপনারা কি জানেন যে এই মার্কেট প্লেসে 10,000 না 10 মিলিয়ন পর্যন্ত ইউজার আছে বা কন্ট্রিবিউটর আছে, প্রচুর লোক এখন কাজ করে এখানে। সেখানে সবাইকে সারিয়ে 10,000 পজিশনে আসাটাও একটা ভাগ্যের ব্যাপার, এবং সপ্তাহে 7 দিনে $35। তো এমনও দিন আসবে ভাই, একদিনে আপনার $45, $50, $80 পর্যন্ত ইনকাম হবে। আর এই ম্যাজিকটা দেখার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে ভাই। আমার ভিডিও বা আমার গল্প বা অমুকের স্ক্রিনশট, অমুকের ইনকাম, এগুলো দেখে আপনার কিছু লাভ নেই। আপনাকে ওইটা অর্জন করতে গেলে আপনাকেও পরিশ্রমটা করতে হবে। যদি পরিশ্রম করতে পারেন তাহলে এই ফলাফলটা আজকে আমার দেখতেছেন, কালকে আপনার হবে এবং সেটা বাস্তবে হবে। তখন দেখবেন যে আজকে যারা নেগেটিভ মন্তব্য করেন এত ইনকাম দেখে, বিশ্বাসী হতে চায় না, তখন কিন্তু আপনারও নিজের ইনকাম দেখেও ওইটা মনে হবে। বুঝতে পারছেন? তো এটা স্বাভাবিক, অবিশ্বাস লাগাটা মানুষের স্বাভাবিক, কারণ আমরা জানি বর্তমান দেশের পরিস্থিতি বা গ্লোবালাইজেশনেও যদি আমরা চিন্তা করি, ওয়ার্ল্ড ওয়াইডে ইনকাম করাটা এত চারটিখানি কথা না। 500 টাকা আর্নিং করতে গেলে একটা দিনমজুরের সারাটা দিন তাকে পরিশ্রম করতে হয় রোদ ঝড় বৃষ্টিতে, ঠিক আছে? আর যারা আমরা জব করি, ছোট হোক আর বড় হোক, যাই করি না কেন, একটা বেতনের জন্য পুরো একটা মাস সেখানে সময় দিতে হয়। অফিসিয়ালি টাইম যদি ধরি, ন্যূনতম 8 ঘন্টা মাস্ট বি দিতে হবে, ঠিক আছে? আর প্রাইভেট জবের তো কোনো ভাই টাইমের কোনো মানে সিস্টেমই নেই। আপনার 24 ঘন্টা গেলেও মনে হয় যে আপনার ডিউটি শেষ হয় না, ব্যাপারটা এমন। তা আমি ওইটাও বাদ দিলাম, সরকারি একদম অফিসিয়াল যে টাইমটা 8 ঘন্টা করে দিয়ে আপনার অ্যাকাউন্টগুলোতে সময় দেন এবং যে গাইডলাইনগুলো দেয়া হয়েছে সেই গাইডলাইনগুলো অনুসরণ করেন। একটা দুইটা না, অসংখ্য মেথড দেখাইছি মাইক্রোস্টক সাইডে কাজ করার জন্য, আর প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত ট্রিক্স বলা যেতে পারে, কারণ ওই অনেক পদ্ধতিগুলো অনেকে জানেই না, ওই প্রসেসে কাজই করে না। তো আপনার হাতে এতগুলো ইনফরমেশন, এতগুলো পদ্ধতি, আপনার এটা ভালো লাগে না তো ওটা নিয়ে করেন, এটা না ভালো লাগলে এই কন্টেন্টগুলো বা এই নিশ ভালো না লাগলে অন্যটা নিয়ে করেন, দেখাইছি না? যে কোনো একটা নিশ নিয়েও যদি আপনি করেন বা একটা টেকনিক নিয়েও যদি আগান এবং প্রপার যদি সময়টা দেন, আশা করি আপনাদের প্রত্যেকের এই দুর্দান্ত রেজাল্ট আসতে বাধ্য। আর এই কনফিডেন্স নিয়ে এই কারণেই বলতেছি, কারণ এটা আসলেই সম্ভব। আর আমি জানি না ইন ফিউচারে অন্য কোনো বিষয় নিয়ে এতটা গুরুত্ব দিয়ে কথা বলতে পারবো কিনা বা অতীতে এইভাবে বলতে পেরেছি কিনা, বাট বর্তমানে এটা বলতে পারতেছি কারণ এটা হচ্ছে জন্য। আর এই সুযোগগুলো কিন্তু সবসময় আসে না, এরকম 20 বছরে 10 বছরে এক আধবার আসে এবং সেটা বেশি দিন লাস্টিং করে না।
ঠিক আছে, এই যে আর্নিং আমরা করতেছি, এটা আবার ভেবে নেওয়া যাবে না যে বাকি জীবন পর্যন্ত আমার এটা আসতে থাকবে। যে কোনো মুহূর্তে এই সেক্টরগুলো আপডেট হতে পারে। তো এটা নিয়ে দুঃখের কিছু নাই। যদি আপনার দক্ষতাটা থাকে তখন আমরা ওই দক্ষতাটা আর অন্য কোথায় অ্যাপ্লাই করা যায় সেখানে অ্যাপ্লাই করে আর্ন করতে পারবো। ঠিক আছে, আর বর্তমানে যে আর্নিং হচ্ছে, বর্তমানে এই কারণে হেলাফেলা না করে যে করব এখন সময় বের করি সময়, এইরকম না, বরং এখন আর্নিং হচ্ছে ভাই। এখন মাছ আসতেছে, ধরেন নদীতে মাছ মারতে গেছি, মাছ আসতেছে প্রচুর। আমি এখন যদি জাল না পাতি, জাল না রাখি, তো সময় গেলে ওই মাছ আর পাবো না। তো ব্যাপারটা এই, বুঝতে পারছেন? এখন ইনকাম হচ্ছে, যদি আপনার সত্যিকার অর্থেই জীবনে একটু বেশি ইনকাম করার আগ্রহ থাকে, তো এই উপযুক্ত সময়টাতেই আপনি ইনকামটা করে নেন, যাতে আগামী 10 বছরের আর্নিং এই 1 বছরই করে ফেলতে পারেন। আর যদি মনে হয় যে না সময় বের করি, সময় হচ্ছে না, হ্যাঁ হোক, আগামীতে সময় হলে তখন বেশি করে কাজ করব, ওই রকম করে করলে দেখবেন যে ততদিনে মার্কেট প্লেস এত কঠিন হয়ে যাবে, আর কোনো অবস্থাতেই, যেমন একটা উদাহরণ দিই, একদম বাস্তবিক উদাহরণ কয়েকটা। ক্রিয়েটিভ ফ্যাব্রিকে নতুন অ্যাকাউন্ট দেয় না। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফ্রি পিক 200টা ফাইল লিমিট করে দিয়েছে। আপনি এখন যদি বলেন 24 ঘন্টা দিয়ে কাজ করব, তাতে কী লাভ? আপনি তো মাসে 200টা ইমেজ বা কন্টেন্ট আপলোড করতে পারবেন। কিন্তু শুরুর মুহূর্তগুলোতে যখন ছিল 2020, 21, 22, 24 এগুলোতে আমি প্রচুর ফাইল দিতে বলেছি, অনেকে দেয়নি, অনেকে ভেবেছে আচ্ছা এগুলো সাইডে আগে কাজ করে ওইটাতে পরে দেয়া যাবে এখন সময় বের করে। এখন তারা কিন্তু হাই হাই করতেছে। আবার ওই সময়টিতে যারা আমার কথাটা শুনে পারফেক্টলিভাবে একটু কাজ করেছে, তাদের প্রতি মাস ফ্রি পিক থেকে, অনলি ফ্রি পিক থেকেই 300 থেকে $350 উত্তোলন করে। যদিও এখন তারা ফাইল আপলোড করতেই পারে না, সময় দিতে চাইলেও দিতে পারে না, বাট ওই যে আগের ফাইলগুলো আছে 15, 20 হাজার, 35 হাজার, সেখান থেকেই প্রতি মাসে $350, $400 অটোমেটিক। এই যে ভেক্ট জিতে সিম্পল আর্নিং হয়, সীমিত, কিন্তু প্রচুর ডাউনলোড হয়, কিন্তু অনেকে গুরুত্বই দেয় না। অথচ যারা আমার গাইডলাইন শুনেছে, কথা শুনে সেখানে প্রচুর ফাইল দিয়েছে, তারাও কিন্তু ওই জায়গা থেকে মোটামুটি, মানে ওখানে কিন্তু সীমিত আর্নিং হয়, তারপরও বোনাস দেয়। ওই মার্কেটটার ভালো দিক হচ্ছে বোনাস দেয়। তো সামগ্রিকভাবে প্রতি মাস থেকে ওই সাইটগুলো থেকেও ভালো আর্নিং করে $200-300। আবার শাটার স্টকও সেম। এখন জানেন তো শাটার স্টক ফাইল দিলেই রিজেক্ট করে, অথচ একটা সময় ছিল ফাইল যা দিচ্ছেন তাই নিচ্ছে, এবং সাথে সাথেই নিচ্ছে। এখন অনেক কঠিন হয়ে গেছে না? তো যাই হোক, আপনারা 19তম ব্যাচে, আর আপনাদের আগে আর অনেকগুলো ব্যাচ কমপ্লিট হয়ে গিয়েছে, তারা ওই গুরুত্বটা দেয়নি, জন্য আজকে অনেকেই পস্তাচ্ছে। তো আপনারা 19তম ব্যাচে থাকতে মার্কেট প্লেসের বর্তমান সিচুয়েশনে যে যে সুবিধাগুলো আছে, হয়তোবা আমার যদি নেক্সট আর কোনো ব্যাচ চালু হয় 20তম, 21তম ওই দিক, তখন গিয়ে এই সুবিধাগুলোও তারা পাবে না। বুঝতে পারছেন? আর এই জন্যে ফ্রিল্যান্সিং সেক্টর এমন একটা সেক্টর, যদি সত্যিকার অর্থে আপনার অনলাইন থেকে কিছু করতে চান অথবা ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার হতে চান, তাহলে ভাই বিন্দুমাত্র সময় অপচয় না করে এখনই লেগে পড়া উচিত, কাজ করা উচিত। কারণ দিন যত যাবে তত কঠিন হবে। সহজ হবে, কিন্তু সেই সহজটা নতুনদের জন্য না, সেই সহজটা আমাদের জন্য, যারা আমরা এই সেক্টরে 10-15 বছর ধরে কাজ করে যাচ্ছি। যখন নতুন আপডেটগুলো আসে সেটা ইনস্ট্যান্টলি আমরা ক্যাচ করতে পারি, কিন্তু নতুনরা পারবে না। ধরেন এই যে আমি আপনাদেরকে চ্যাট জিপিটি বলেন, বিভিন্ন ধরনের পাওয়ারফুল এআইগুলো, গ্রাফিক্স ডিজাইনের, ভিডিও এডিটিং, এগুলো শেখাতে পারতেছি। তো এখন প্রশ্ন আসে না যে এই জিনিসগুলো তো আমার কাছেও নতুন, চ্যাট জিপিটি কি আমি 10 বছর আগে থেকে কাজ করতেছি না? তো সেদিনকার ঘটনা। তো আমি ইনস্ট্যান্টলি সেটাকে ক্যাচ করতে পারি, এবং আমি জানি যে এটাকে কোথায় কোথায় প্রপার ব্যবহার করা যেতে পারে। পুরাতন অভিজ্ঞতাগুলোর সমন্বয়ে নতুন যে টেকনোলজির কোলাবোরেট করতে পারি। কিন্তু আপনারা তো পারবেন না নিজে নিজে, সেটা নতুনদের এটা সম্ভবই না। তো ব্যাপারটা এই যে দিন যাবে, কঠিন হবে, নতুনদের জন্য কঠিন হবে, আর পুরাতনদের জন্য আরও পানির মতো সহজ হবে। যেমন আমরা এখানে অনেকেই আছে যাদেরকে আমি ম্যানুয়ালি কাজ শিখিয়েছি, পেন টুল, ফটোশপ, ইলাস্ট্রেটর, ব্যাকগ্রাউন্ড রিমুভ করো, এটা ওটা, খুবই কঠিন কঠিন কাজ করে আসছে। তারাই ভালো করে জানে যে এখন দুনিয়াটা কত ইজি, জাস্ট একটা প্রম্পট লিখে ক্লিক করলেই কন্টেন্ট হাজির, রেডি, যেমন খুশি তেমন দিচ্ছে, তাই না? তো যাই হোক, মানে আপনাদের ব্যাচের খুব আর ক্লাস নেই, আপনারা একদম চূড়ান্ত শেষ পর্যায়ে চলে এসেছেন।
সর্বোচ্চ আর 2টা ক্লাস হতে পারে, আজকেরটা বাদে বা আজকে সহ। এরপরে হয়তো বা এভাবে মোটিভেশনও দিতে পারবো না, এভাবে এতটা সময় দিয়ে কথা বলার সৌভাগ্য হবে কিনা আমি জানি না। তারপর আমি দিন শেষে একটা কথাই বলবো যে আমি আপনাদের সফলতা চাই। আর আপনাদের সফলতা মানে যে আমি যে কথাগুলো বলি ইউটিউবে এটা প্রমাণ করে। যারা নেতিবাচক মন্তব্য করে তাদের আসলে উত্তর আমি ওভাবে দেওয়ার সুযোগও পাই না, দেইও না। আশা করি আপনারা সফল হলে তাদের ওই কথাগুলোর জবাব হবে আপনাদের সফলতা। সুতরাং আমি খুবই আনন্দিত হই যখন আপনারা ভালো কিছু করেন। তো যাই হোক, আর কিছু বলছি না, আপনাদের এখন নেক্সট আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 2টি পাওয়ারফুল টিপস আছে। 2টা টিপসই পাওয়ারফুল হবে। গত ক্লাসটিতে যে টিপসগুলো তার চাইতেও পাওয়ারফুল, এবং এই 2টা টিপসে আমি অন্তত 100% গ্যারান্টি দিতে পারবো। মানে পাওয়ারফুল মানে শুধু পাওয়ারফুলই না, আমি গ্যারান্টি দিতে পারবো যে আপনারা যদি অ্যাপ্লাই করেন এবং 100% শতভাগ কাজ হবে, কোনো মিস্টেক হবার চান্স নেই। ঠিক আছে? তো সেই ধরনের দুর্দান্ত পাওয়ারফুল। আপনারা কি রেডি আছেন পাওয়ারফুল টিপস 2টি জানার জন্য বা শেখার জন্য?